ব্যাংকার থেকে হুন্ডি ব্যবসায়ী, পরে বিদেশে পালিয়ে গিয়ে করেন স্বর্ণ চোরাচালান। এম বদিউজ্জামান ১১ পর থেকে ২০২২ পর্যন্ত নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকে মামলা হওয়ায় গা ঢাকা দেন তিনি। আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া এম বদিউজ্জামান এখন লোকচক্ষুর আড়ালে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে একাধিক অভিযোগের পাশাপাশি দুদকের পক্ষ থেকে ২টি মামলা করা হয়েছে। অভিযোগ ও মামলায় বদিউজ্জামানের ২ স্ত্রী, ছেলেসহ ৬ জনের নামও উল্লেখ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে এম বদিউজ্জামান সিঙ্গাপুরে লুকিয়ে রয়েছেন। বাংলাদেশ থেকে পাচার করা টাকায় সিঙ্গাপুরে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাতায়াতকারী অধিকাংশ ব্যবসায়ী তাকে হুন্ডি জামান নামেই চেনেন। জানা গেছে, বেনজির আহমেদের অধিকাংশ অর্থ বিদেশে পাচার হয়েছে বদিউজ্জামানের হাত ধরেই। এসব অভিযোগ সম্পর্কে এম বদিউজ্জামানের বক্তব্য জানতে তার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। দুদকের একটি সূত্র জানায়, এম বদিউজ্জামানের ২ স্ত্রী, ২ ছেলে ও আত্মীয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সহ অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বদিউজ্জামান তার স্ত্রী ও ছেলেদের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় ৩টি প্লট, গুলশানে একটি ফ্ল্যাট, বনানী এবং উত্তরায় বহুতল ভবন নির্মাণ করেছেন। গোপালগঞ্জ জেলা সদরে প্রায় ৩৫০ বিঘা জমিতে রয়েছে ২টি আবাসিক প্রকল্প। গোপালগঞ্জ সদরে সার্কিট হাউস রোডে রয়েছে নিজের নামে বিলাসবহুল আবাসিক বাড়ি। এছাড়াও দেশে বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছেন বিশাল আকারের ফ্যাক্টরি ও খামার। নামে বেনামে চট্টগ্রাম বন্দর এলাকায় কিনেছেন কয়েকশো বিঘা জমি। রয়েছে জাহাজের ছোট ছোট বোট চালনার ডকইয়ার্ডও। একাধিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এম বদিউজ্জামান একটি ব্যাংকের পরিচালক থাকাকালীন তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে দুদক। প্রয়োজনে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।